হাই স্টুডেন্টস, 2024-এ বিবিএ যদি তোমাদের করার টার্গেট থাকে তাহলে সেই বিষয় নিয়ে যে কনফিউশনগুলো তৈরি হচ্ছে বা আছে তোমাদের মধ্যে, সেই সমস্ত কনফিউশন এই ভিডিও থেকে তোমাদের দূর হয়ে যাবে। বিশেষ করে বিবিএ 3 বছরের কোর্স না 4 বছরের, এবং বিবিএ যদি করি তাহলে সেটা জেনারেল বিবিএ করা উচিত হবে নাকি বিবিএ ইন সামথিং স্পেশালাইজেশন করা উচিত হবে, সেই বিষয় নিয়েও যে কনফিউশন সেটাও দূর হয়ে যাবে। এবং শুধু বিবিএ নয়, তার সাথে সাথে আন্ডার গ্র্যাজুয়েশন যে কটা কোর্স আছে সেইটা 3 বছর এবং 4 বছরের যে কোর্সের যে কনফিউশনটা, সেটা সমস্ত ব্যাপারটাই এটাই ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি বলে দিই, আমি কিন্তু স্পেশালি ম্যাকআউট ইউনিভার্সিটি, সেই ম্যাকআউট ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড যে কলেজগুলোতে এই বিবিএ কোর্স মানে যে সমস্ত কলেজে পড়ানো হয় সেই সমস্ত মানে কলেজগুলো নিয়ে আলোচনা করবো এবং সেই পার্টিকুলার কোর্স নিয়ে আলোচনা করবো। তো মানে যে কটা কোর্সের নিয়ে আলোচনা হয় সবকটাই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলো, এবং ম্যাকআউটের সিলেবাস ওয়াইজ এবং বিবিএটাও একদম সেম। তো প্রথমেই তোমাদের বলি যে দেখো, ইউজিসি গাইডলাইন অনুযায়ী যে 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি যে প্রোগ্রাম যেটা চালু হয়েছে, সেটার কিন্তু এই বছর থেকে চালু হয়ে যাচ্ছে এবং এটাই কিন্তু প্রচুর ফেসিলিটি রয়েছে। আমি তোমাদের প্রথমেই বলে দিই যে এটা বিবিএ শুধু নয়, যে কটা ইউজি কোর্স আছে সমস্ত কোর্সেই কিন্তু 4 বছরের যে ডিগ্রি প্রোগ্রাম আছে তার যে মেন ফায়দা সেটা হচ্ছে, তুমি ইচ্ছে করলে 1 বছর ধরো কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে তুমি অ্যাডমিশন নিলে, 1 বছর পড়াশুনো করার পর যদি তোমার মনে হয় যে আমি আর পড়াশুনো কন্টিনিউ করতে পারবো না, তো ফার্স্ট ইয়ারের যে এক্সাম সেটা দেওয়ার পরেই কিন্তু তুমি যদি মানে পড়াশোনাটা ছেড়ে দাও, সেক্ষেত্রেও কিন্তু তোমরা সেই পার্টিকুলার ডিগ্রির যে কোর্সের ওপর তুমি করছো সেটার উপর একটা সার্টিফিকেট পাবে। এবং সেই সার্টিফিকেটটার ভ্যালুয়েশন হচ্ছে এটাই যে তুমি যদি প্রায় 2-3 বছর পরে বা 4 বছর পরে পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে তারপর যদি আবার মনে করো যে পার্টিকুলার ওই কোর্সে তুমি আবার প্রথম থেকে অ্যাডমিশন নিতে চাও, তো সেক্ষেত্রে আবার তোমার ওই প্রথম বছরটা তোমার লাগছে না, তুমি বাকি 3টে বছর পড়াশোনা করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক সেম জিনিস সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও হচ্ছে। সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করে যদি তুমি ছেড়ে দাও, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ডিপ্লোমা অ্যাওয়ার্ড পেয়ে যাবে, মানে ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে যাবে। এবং সেক্ষেত্রেও তুমি যখন পরবর্তীকালে আবার যদি পড়াশোনা কন্টিনিউ করতে চাও, তাহলে অবশ্যই তুমি লাস্ট যে 2 বছর তোমার বাকি আছে সেই 2 বছর পড়াশোনা করলেই কিন্তু তুমি সেই কোর্সটার ওপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছো। আর 3 বছর যদি কেউ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে গ্র্যাজুয়েশন, সেই গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু নট অনার্স, মানে পাস কোর্সে তুমি অ্যাজ এ গ্র্যাজুয়েট তুমি কিন্তু ডিগ্রিটা পাচ্ছ। আর যারা এই 3টে বছর ভালো করে পড়াশোনা করেছে এবং ঠিকমতো পার্সেন্টেজ আছে, অ্যাটেন্ডেন্স যে পার্সেন্টেজ যেটা আছে সেটা 75% মতো আছে, এবং যে মার্কস ওভারঅল যে মার্কস পেয়েছে সেটাও অ্যাভারেজ 75% আছে এই 3 বছর ধরে, তারাই কিন্তু 4 বছরে গিয়ে একটা রিসার্চ ওরিয়েন্টেড মানে ইয়ার তারা কিন্তু কাটাতে পারবে। এবং যেটা কমপ্লিট করলে সে অনার্স যেটা আছে সেই বিষয়ের ওপর অনার্সটা তো অ্যাওয়ার্ড পাবেই, সে তার সাথে সাথে সে অ্যাজ এ রিসার্চের সার্টিফিকেটটাও পাবে, যেটা কিন্তু পরবর্তীকালে তোমার হায়ার স্টাডির ক্ষেত্রে ভীষণ সুবিধা হবে। এবং আমাদের ভারতবর্ষে এখন সমস্ত ইন্ডাস্ট্রিতেই কিন্তু রিসার্চের ওপর ভারত সরকার থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন তারা কিন্তু জোর দিচ্ছে। এই রিসার্চের ওপর যে ওয়ার্কিং যে ব্যাপারগুলো আছে সেইগুলোর ওপর কিন্তু খুব জোর দিচ্ছে। তো যে কারণে এই রিসার্চ ফিল্ডে যাতে প্রচুর ছাত্রছাত্রী তারা যাতে ইন্টারেস্টেড হয় এবং এই ফিল্ডে যাতে আসে, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এবং আমি তোমাদের একটা কথা বলবো, যদি তোমাদের পড়াশুনো মানে করতে করতে যদি ভীষণ কোনো প্রবলেম না অ্যারাইজ হয়, যে বিশাল কিছু টাকা পয়সার প্রবলেম এসে গেল বা অন্য কোনো সময়ের প্রবলেম এসে গেল, যে এই মুহূর্তে তোমাকে চাকরি করতে হবে, তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারছো না, একটা কাজ পেয়ে গেছো, তো ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার পরেই হয়তো তোমাদের ছেড়ে দিতে হচ্ছে, বা থার্ড ইয়ারে ডিগ্রি পেয়ে গেছো এবং তারপরেই তোমাকে ছেড়ে দিতে বাধ্য হতে হচ্ছে, সেই রকম ছাড়া যদি এরকম কিছু ভীষণ প্রবলেম থাকে তাহলে অবশ্যই ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি যত অবধি পড়াশোনা করেছো তার সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি সেটা নিয়ে নাও, নিয়ে তুমি চাকরিতে জয়েন করো। এবং তারপরে আবার যদি পরবর্তীকালে তুমি মনে করো, তাহলে আবার তুমি লাস্টের যে 4th ইয়ারটা বাকি আছে সেটা কমপ্লিট করো এবং করে তুমি অ্যাজ এ অনার্স ডিগ্রি তুমি গ্রহণ করো, অথবা এবং রিসার্চের সার্টিফিকেটটাও পাও, সেটা করতে পারো। কিন্তু বেস্ট ওয়ে হবে আমি বলবো, যদি তোমাদের সময় টাকা পয়সার এসবের প্রবলেম না থাকে, তাহলে অবশ্যই আমি বলবো 4টে বছরের কোর্স কমপ্লিট করবে, কারণ তাহলে তোমার পড়াশোনার কন্টিনিউয়েশনটাও বজায় থাকবে এবং তার ফলে তোমার যে রেজাল্ট সেটাও কিন্তু অনেক বেটার হবে। এবং ভবিষ্যতে
অনেক সময়তেই হয় কি যে একটা চাকরির জীবনে একবার যদি ঢুকে যায় কেউ, তাহলে তারপরে না আলটিমেটলি আবার পড়াশোনার লাইনে এসে একটু প্রবলেম হয়। তো যদি আমি ওই বারবার তোমাদের ওইটাই বলছি যে এই মাল্টিপল এক্সিট বা মাল্টিপল এন্ট্রির যে অপশানটা রয়েছে, সেটাকে যদি কেউ ভাবো যে তাহলে আমি ইচ্ছে মতো করবো, মানে কোনো ফোকাস নেই, আমার কোনো দরকার নেই মানে পড়াশোনাটা ছাড়া, জাস্ট আমি ভাবলাম যে না আর পড়বো না, 1 বছর 2 বছর পড়বো, এই 2 বছরের ডিপ্লোমা পেয়ে গেছি, ছেড়ে দিলাম, আবার 5 বছর পর তো আমি কমপ্লিট করে নিতেই পারবো, জাস্ট এরকম একটা ক্যাজুয়াল মেন্টালিটি নিয়ে তোমরা কিন্তু থেকো না। কারণ পড়াশুনোর মধ্যে যদি একবার এরকম ব্রেক এসে যায় না, তাহলে কিন্তু আবার ভবিষ্যতে সেই পড়াশুনোটা করতে একটু প্রবলেম হবে। তো যদি মানে প্রবলেম না থাকে, আমি বলবো পুরোটাই কমপ্লিট করো। আর যদি প্রবলেম থাকে তাহলে বুঝতেই পারছো, যেটা আগেকার যারা স্টুডেন্ট, যারা আগের কারিকুলাম অনুযায়ী পড়াশোনা করতো, তাদের এই প্রবলেমটা ভীষণ ছিল। তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা হয়তো বিভিন্ন আর্থিক কারণে বা অন্যান্য কোনো কারণে হয়তো ফার্স্ট ইয়ার অবধি পড়াশোনা করে ছেড়ে দিয়েছিল, বা সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করে ছেড়ে দিয়েছিল, কিন্তু তারপর চাকরির জীবনে যাওয়ার পর সে বুঝতে পারে যে আলটিমেটলি ডিগ্রিটা যদি আমার থাকে, তাহলে ভবিষ্যতে আমার এই চাকরির জীবনে প্রমোশন বা এইগুলো অনেক বেটারভাবে হবে। এবং সেক্ষেত্রে তখন যখন যদি আবার সেই ডিগ্রি করার তাদের ইচ্ছা হতো, সেটা কিন্তু তাদের আবার সেই ফার্স্ট ইয়ার থেকে করতে হতো। কিন্তু এবছর থেকে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। মানে 2 বছর করার পরেও যদি কেউ আবার পরে ওটা ভাবে, যেটা বললাম, সে আর বাকি 2 বছরের ডিগ্রি কোর্সটা কমপ্লিট করতে পারলেই কিন্তু তার কমপ্লিট ডিগ্রি হয়ে যাচ্ছে উইথ অনার্স। সো এবার বিবিএ নিয়ে পার্টিকুলারলি বলি, বিবিএ তো সেম ক্যারিকুলাম কিন্তু, এবং বিবিএতে আমি দেখছিলাম ম্যাকআউটের যে নিউ সিলেবাস যেটা দেওয়া আছে, যেখানে কিন্তু মানে ইন ডিটেল সিলেবাস দেওয়া নেই, এখনো ড্রাফটিং পর্যায়ে রয়েছে, কিন্তু তার লিঙ্ক আমি দিয়ে দেবো। ম্যাকআউটের যে সিলেবাসের যে এবং 2024-25-এর যে নিউ যে সিলেবাসের যে লিঙ্ক, সেটা আমি তোমাদের দিয়ে দেবো। সেখানে গিয়ে প্রত্যেকটা ইউজি কোর্সের সিলেবাস তোমরা দেখে নিতে পারবে। ইন ডিটেলসে নেই, কিন্তু স্ট্রাকচার যে এগুলো সেইগুলো থেকে দেখে নিতে পারবে, এবং বিবিএটাও দেখবে। বা বিবিএ ইন বিজনেস অ্যানালিটিক্সে আমি দেখছিলাম একটা নিচের দিকে যে হাইলাইটসগুলো দেওয়া আছে, সেখানে পরিষ্কার একটা কথা লেখা আছে যে 4 বছর যারা এই বিবিএ অনার্স উইথ রিসার্চ এই কোর্সটা কমপ্লিট করছে, তাদের কিন্তু যে মাস্টার্স ডিগ্রি তারা করবে, সেখানে কিন্তু 1 বছর করলেই হবে। এটা কিন্তু আমি নিজে একটু আগেই দেখলাম, তোমরাও সেটা দেখে নিতে পারো। এবং এই যে ব্যাপারটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে শিওর ক্লিয়ার হয়ে যাবে। আর এছাড়াও এটা তো শিওরই যে 4 বছর যারা এই বিবিএ করবে, তাদের যদি ভবিষ্যতে রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে সেটা অনেক ইজি হয়ে যাবে। কারণ এমফিল যে করতে হতো এই পিএইচডি করার আগে, সেটা কিন্তু করতে হচ্ছে না, সেটা কিন্তু এই 4 বছরের রিসার্চেই তোমার হয়ে যাচ্ছে। সো এইটা একটা ভীষণ অ্যাডেড বেনিফিট তাদের জন্য, যারা ভবিষ্যতে এই রিসার্চ ওরিয়েন্টেড মানে কাজকর্মের মধ্যে যুক্ত হতে চাও তাদের জন্য, এবং বিদেশে গিয়ে যারা এমবিএ করতে চাও তাদের জন্য একটা ভীষণ মানে অ্যাডেড বেনিফিট বলবো। কারণ যদি তুমি আমেরিকান কোনো ইউনিভার্সিটিতে এক্ষুনি এমবিএ করার কথা ভেবে থাকো, এবং তোমার যদি বর্তমান যদি তোমার মানে ডিগ্রি থাকে যে বিবিএ, এবং সেটা যদি আগের বছরের যে 3 বছরের নর্মাল বিবিএ থাকে, সেক্ষেত্রে তুমি দেখবে যে ওখানকার এমবিএতে মানে ওই সব দেশের এমবিএতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের কিন্তু 12 মানে 10+2+4 এই ক্যারিকুলাম তোমাকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তুমি এলিজিবল হবে, যেটা কিন্তু হতো না। অনলি বিটেক বা এরকম কিছু কিছু কোর্সের ক্ষেত্রে এটা ছিল 4 বছরের গ্র্যাজুয়েশন, সেটা এবছর থেকে 4 বছরের হয়ে যাচ্ছে। তার ফলে ডাইরেক্ট এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কেউ বিদেশে গিয়ে ডাইরেক্ট এমবিএ করতে পারছে। তো এটাও একটা ভীষণ অ্যাডেড বেনিফিট। এবং তার সাথে সাথে বিবিএ নিয়ে যে আরেকটা কনফিউশন থাকে যে বিবিএ ইন জেনারেল করবো নাকি বিবিএ ইন কোনো একটা স্পেশালাইজেশন করবো, তাহলে আমি বলবো তোমরা অবশ্যই সিলেবাসটা দেখে নেবে। সিলেবাস দেখলেই বুঝতে পারবে যে তোমরা যদি বিবিএ জেনারেলটাও করো না, তাহলেও কিন্তু বিবিএ মানে কি যে বিজনেস, এই ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো মানে যে কোনো বিজনেসকে রান করাতে গেলে যা যা স্কিল সেটের দরকার হয়, সব কিছুই কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। সেক্ষেত্রে যদি তুমি বিবিএ ইন এইচআর নিয়ে যদি পড়াশোনা করো, সেক্ষেত্রে হবে কি তোমার ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারের পর থেকে বাকি 2 বছর বা 3 বছরের যে মানে বিষয়টা নিয়ে তোমাকে বিবিএ করানো হবে, সেটা অনলি এইচআর নিয়েই তোমাকে ইন ডিটেলসে পড়ানো হবে। বা মার্কেটিংয়েও সেম জিনিস, যে 3 বছর তোমাকে মার্কেটিং নিয়েই পড়ানো হবে। এবং বাকি যে এগুলো আছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এখন ডিজিটাল মার্কেটিংটাও এসে গেছে। আবার অনেক জায়গাতে দেখছি ডিজিটাল মার্কেটিং নিয়েও স্পেশালাইজেশন করানো হয়। আবার ফিনান্স একটা ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট বিবিএ, যে কোনো অর্গানাইজেশন চালাতে গেলে ফাইন্যান্স সেক্টরটা সবচেয়ে বেশি স্ট্রং হতে হয়, এবং সেটার খুব মানে বুঝতেই পারছো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার থাকে। সব বিবিএ নিয়ে যারা করতে চাও এবং যারা একটু অঙ্কে ভীতি আছে, তারা এটাকে এড়িয়ে চলো। কিন্তু যাদের অঙ্কে স্ট্রং পয়েন্ট, যারা ম্যাথামেটিক্স ভালোবাসো, তাদের জন্য কিন্তু বিবিএ ইন ফিনান্স একটা অসাধারণ সাবজেক্ট। সো এটাও তোমরা চিন্তা ভাবনা করতে পারো যদি তোমরা স্পেশালাইজেশনের কথা ভাবো। কিন্তু তোমরা সিলেবাস দেখলেই বুঝতে পারবে যে বিবিএ ইন জেনারেলে
ওই যা যা স্পেশালাইজেশন আছে সেই সমস্ত স্পেশালাইজেশনের বিষয়গুলো কিন্তু বিবিএ ইন জেনারেলেও কিন্তু তোমাদের সেগুলো শিখিয়ে দেওয়া হয়, সেগুলো সেই সমস্ত স্কিল সেটগুলোও কিন্তু তোমাদের শেখানো হয়। কিন্তু হ্যাঁ, হয়তো মানে অতটা ডিটেলে নয়, অতটা ইন ডিটেলে নয়, এগুলোর ওভারঅল আইডিয়া কিন্তু তোমরা ওই বিবিএ ইন জেনারেল কোর্সটাও যদি করো সেখান থেকেও হয়ে যাবে। তো সেটা সম্পূর্ণ তোমার চয়েস। তুমি যদি মনে করো যে না আমার এই ফিল্ডেই যাওয়া উচিত, আমি ফিনান্সে ইন্টারেস্টেড, আমি মার্কেটিং ইন্টারেস্টেড, বা আমি এইচআর ইন্টারেস্টেড, বা আমি বিজনেস অ্যানালিটিক্সে ইন্টারেস্টেড, তো আমি বলবো সেই বিষয়টাই স্পেশালাইজেশনটা চয়েস করো। কিন্তু যদি তুমি কনফিউজ থাকো যে আমার আলটিমেট কোন বিষয়ে আমার স্ট্রং পয়েন্ট আছে, বা আমি আলটিমেটলি এই বিষয়টার উপর আমার ইন্টারেস্ট আছে কিনা, ওই যেমন বললাম, ধরো তুমি এখন থেকেই বিবিএ ইন ফিনান্স নিয়ে তুমি পড়াশোনা শুরু করে দিলে, এবং তারপরে সেকেন্ড ইয়ার থেকে যখন ওই স্পেশালাইজেশনের পার্টটা শুরু হলো এবং ফিনান্স নিয়েই পড়াশোনা করা শুরু হলো, তখন হয়তো তুমি দেখলে যে এত মানে ক্রিটিক্যাল ম্যাথামেটিক্যাল ব্যাপার স্যাপার আমার মাথায় দিয়ে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন প্রবলেমে পড়ে যাবে। তার চেয়ে আগে একটু সিলেবাসটা দেখে নিয়ে অ্যাডমিশন নাও, এটা বেটার হবে। আর একটা বেটার ওয়ে হবে এটাই যে বিবিএ ইন জেনারেল নিয়ে পড়াশোনা করো, তাহলেও কিন্তু তোমরা বাকি সমস্ত বিষয়টাই জানবে, প্লাস তার সাথে ধরো ফিনান্সও জানবে, কিন্তু ফিনান্সের যে ম্যাথামেটিক্যাল পোর্শন সেটা অনেক হালকাভাবে আছে, হালকার উপর দিয়ে যাবে, এবং আরও বাদবাকি যে সাবজেক্টগুলো আছে সেইগুলোরও তুমি সমান মানে সেগুলোর ওপরে যে তোমার দক্ষতা সেটাকেও দেখানোর সমান সুযোগ পাবে। তার ফলে তোমার মার্কস বলো বা তোমার ইন্টারভিউ, এই সমস্ত যে ভাইবা টাইবা এই সমস্ত বা অন্যান্য ক্রেডিট, সেইগুলো কিন্তু অনেক বেটার আসবে। তো সেই জন্য আমি তোমাদের বলবো, যারা কনফিউজড যে কোন বিষয় নিয়ে স্পেশালাইজেশন করবো, তারা হয় সিলেবাসগুলো ভালো করে দেখো, অথবা যদি তারপরেও কনফিউশন থাকে যে আমার কোন বিষয়ের ওপর স্ট্রং পয়েন্ট আমি বুঝতে পারছি না, তাহলে আমি বলবো বিবিএ ইন জেনারেল নিয়ে পড়াশোনা করো, কারণ সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের ওভারঅল আইডিয়া দিয়ে দেওয়া হবে। আর যদি তারপরে এবং বিবিএটা কমপ্লিট পড়াশোনা করার পর 4 বছরের ধরো তুমি বিবিএ কমপ্লিট করলে, বা 3 বছরের বিবিএ গ্র্যাজুয়েশন তুমি নিয়ে নিলে কোনো অনার্স ছাড়া, তারপর তুমি যদি মনে করো যে না আমার এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আমার এইচআর পার্টটা দারুণ লেগেছে, এটা নিয়ে আমি আরও ফার্দার করতে চাই, বা মার্কেটিং পার্টটা ভালো লেগেছে সেটা নিয়ে ফার্দার করতে চাই, তাহলে তুমি তারপরে এমবিএ করো না। তুমি যদি গ্র্যাজুয়েশন অবধি মানে যদি 3 বছরের বিবিএ করো, সেক্ষেত্রে তোমাকে 2 ইয়ার্সের এমবিএ করতে হবে, এবং সেই এমবিএ করার সময় তুমি স্পেশালাইজেশন হিসেবে এইচআর, মার্কেটিং বা তোমার কোনো পছন্দের বিষয় সাবজেক্ট চয়েস করে নাও। ঠিক সেম ওয়েতে 4 ইয়ার্সের যদি তুমি বিবিএ জেনারেল করো, এবং তারপরে যদি তুমি মনে করো যে না আমার এই সমস্তগুলোর মধ্যে আমার বিজনেস অ্যানালিটিক্সটা দারুণ লাগলো, সেই বিষয়টা আমি আর ডিটেলে জানি, তাহলে তুমি 1 বছরের এমবিএ করো, এবং তখন তুমি ওই বিজনেস অ্যানালিটিক্সটাকে সেখানকার স্পেশালাইজেশন হিসেবে চয়েস করো। সো আমি বলবো এটাই হচ্ছে বেস্ট ওয়ে তোমার ভবিষ্যতের কেরিয়ারটা বিবিএ করে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর বিবিএ করে কি চাকরির সুযোগ আছে বা কি প্লেসমেন্ট হতে পারে সেই সব নিয়ে আমি এর আগে প্রচুর ভিডিও করেছি। এটুকু তোমাদের বলতে পারি যে বিবিএ এমন একটা স্কিল ওরিয়েন্টেড এবং এতটাই মানে একটা কি বলবো মানে রিয়েল লাইফ জব ওরিয়েন্টেড কোর্স, যেটা করার পর ঠিকমতো পড়াশুনো করার পর এবং ঠিকমতো যদি তুমি স্কিল সেটটা অর্জন করে থাকো, সেই স্কিলগুলো যদি তুমি ঠিকমতো অর্জন করে থাকো, এবং ওই 3 বছর 4 বছর যদি তুমি ফাঁকি না দাও, তাহলে কিন্তু আলটিমেটলি চাকরি তো পাবেই, তুমি নিজেও বিজনেস করার বিভিন্ন আইডিয়া পেয়ে যাবে, এবং সেটা নিজেই হয়তো করবে এবং একটা অন্য লেভেলে চলে যেতে পারবে। তো কেরিয়ার নিয়ে কোনো চিন্তা নেই। তার সাথে সাথে এখন এই 4 বছরের বিবিএ হওয়ার পর আমি বলবো ভবিষ্যতে যাদের হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, সেটাও কিন্তু সেই দরজাটাও অনেক বড়োভাবে মানে একটু বেশি করে উন্মুক্ত হয়ে গেল। সো আমি বলবো যদি বিবিএ নিয়ে আরও কিছু জানার থাকে আমাকে ডাইরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং আমি অবশ্যই আমাদের এই কলকাতায় যে কটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে এই বিবিএ কোর্স করানো হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং শুধু অ্যাফোর্ডেবল ফিজ নয়, তার সাথে সাথে যে সমস্ত কলেজে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয় এবং ট্রেনিং এবং প্লেসমেন্ট সেল ভীষণ এফেক্টিভ, সেই সমস্ত কলেজেরই কিন্তু আমি লিঙ্ক দেবো। তো তোমরা সেই কলেজগুলোর ওয়েবসাইটের লিঙ্ক ভিজিট করতে পারো এবং সেখানকার কোর্স ডিটেল দেখতে পারো, সেখানকার অ্যাডমিশন ইনকোয়ারি বা অ্যাপ্লাই নাও যে ফর্মগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে রাখতে পারো, এবং তার ফলে তাদের যে অ্যাডমিশন যে এক্সিকিউটিভ আছেন তারা যখন তোমাদের কল করবে, তোমরা সেই কলেজ সম্বন্ধে আরও বিশদে জেনে নেবে এবং কলেজে ভিজিট করে সব কিছু দেখে স্যাটিসফাই হয়ে তারপরে কিন্তু সিট বুকিং করে নেবে বা অ্যাডমিশন নিয়ে নেবে। এবং আমি বারবার বলবো যে আগে থেকে সিট বুকিং করে নেবে, এখন থেকে কিন্তু সমস্ত কলেজেই কিন্তু মোটামুটি সিট বুকিং স্টার্ট হয়ে গেছে। সো যদি ভিডিওটা ভালো মনে হয় অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যাতে তারাও এই সমস্ত বিষয় নিয়ে তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিতে পারে। টাটা।